বন্ধুরা আমার, চলেন মহিলাদেরকে কিভাবে মানে তাদেরকে রাখা হতো, 4 পদ্ধতিতে তাদের বিয়ে দেওয়া হতো। 4 পদ্ধতি মানে সম্পূর্ণ বিস্তারিত বলা যাবে না, খুব সংক্ষিপ্ত বলে নিই 2-4 মিনিটের ভেতরে। নাম্বার 1, ছেলের বাবা মেয়ের বাবা দেখাশোনার পরে বিয়ে হয়ে গেল। ছেলের বাবা আর মেয়ের বাবা কথাবাকথন হলো, তাদের বিয়ে শাদী হয়ে গেল, এক পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো, তাদের দ্বিতীয় পদ্ধতি ছিল কিভাবে শুনিলেন ভালো করে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পরে পরিবর্তন ঘটিয়েছেন। এখন যদি খুতবা ছেড়ে দিই নামাজ পড়তে পারবে না, তা আমি একটু আপনাদের কাছে অনুমতি চাচ্ছি যে পানিটা ছাড়া পর্যন্ত আপনারা হ্যাঁ না বলুন। হ্যাঁ, ছেড়ে দিলে নামাজ কিন্তু হবে না পেছনে। এখানে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার আগে যখন এই ঘটনাগুলো ঘটা দেখলেন, তখন বললেন কি 1 নম্বর বিবাহ হলো যে ছেলের বাবা এবং মেয়ের বাবা দেখাশোনার পরে বিয়ে শাদী হয়ে গেল, তারা ঘরে বউ তুলে নিল। এবার দ্বিতীয় পদ্ধতি, আগের জামানায় মানে আল্লাহর নবী আসার আগে, ইসলামের আইন চালু হওয়ার আগে যেভাবে মেয়েদেরকে অপদস্থ করা হতো, যেভাবে মেয়েদের কোনো ইজ্জত ছিল না, মেয়েদের কোনো সম্মানের পাত্র তাদেরকে কেউ ব্যবহার করতো না, অসম্মানের মতো নাকের পোটা বার হলে যেমন ছুঁড়ে ফেলে দেয়, ওইভাবে সমাজের মেয়েদেরকে ছুঁড়ে ফেলে দেওয়া হতো। যে সমাজে সেই বর্বরতার যুগে, জাহিলি যুগের সেই মানে বলা হয়েছে সেই পতিতালয়ের মেয়েদের মতো যাদেরকে ব্যবহার করা হতো সেই সময়কার বলছেন। এখন দ্বিতীয় পদ্ধতি ছিল কি, দেখাশোনার বিবাহ করে নিল, ছেলেরও পক্ষ মানে রাজি হয়ে গেল, মেয়ের পক্ষ রাজি হয়ে গেল। তারপরে ছেলেটা বিয়ে করে নিয়ে আসলো, আনার পরে তার যে বাসর হবে, ফুলসজ্জা রাত হবে, যে রাতটা উদযাপন করবে শান্তির সাথে, সেই রাতটা ছেলে উদযাপন করবে না। কে করতো? এই সাকরগাছার যদি কোনো ছেলে বিয়ে করে আনতো, সাকরগাছার যিনি মোড়ল ছিলেন সেই মোড়লের কাছে রেখে আসতে হতো এক রাত, প্রথম রাতটা মোড়লের কাছে। কি বলতে হবে একবার, আস্তাগুলো বলা যাবে না, হাদিস বুখারী বলছে, আপনাকে বানাওয়াটি কথা বলিনি। কি বলা হলো? ছেলে পছন্দের মতো বিশ্ব সুন্দরী রূপসী মেয়েকে বিয়ে করে আনবে, প্রথম ফুলসজ্জা হবে এই সাকরগাছার মোড়লের সঙ্গে। কেন মোড়লের সঙ্গে রাত উদযাপন হওয়ার কারণটা কি ছিল? তখনকার মানুষের বর্বর জাহিলি যুগের মানুষের আকীদা ছিল যে ওই মানে যদি আমি ওই সুন্দরী মেয়েটার সঙ্গে যদি আমি রাত উদযাপন করি, আমি তো একজন মদখোর, আমি গ্যাজাখোর, সুতরাং আমি ফ্যান্ডিসিখোর, সুতরাং আমার ঔরসে ভালো ছেলে হবে না। আর মোড়ল ভালো লোক, যার কারণে ওর কাছে রেখে আসলে ও একটা ভালো সন্তান দিতে পারবে। এই ভালো সন্তানের আশায় মোড়লের কাছে প্রথম রাতটা রেখে আসতো। 2 পদ্ধতি বললাম। এবং 3 নম্বর পদ্ধতি বলে দিই। 3 নম্বর পদ্ধতি হলো, তখন মানে যে বাড়িতে মেয়ে সাবালিকা হতো, যে বাড়িতে মেয়ে সাবালিকা হয়ে যেত, সেই বাড়ি থেকে মানে করা হতো কি, তার বাবা একটা মানে বাড়ির সামনে একটা সিগন্যাল দিয়ে দিত, সে যাতে করে সাকরগাছার মানুষ, পাইকনির মানুষ, ইলামবাজারের মানুষ জানতে পারে যে মোড়লের বাড়িতে একটা মেয়ে সাবালিকা হয়েছে, তার মানে বিবাহর উপযুক্ত হয়ে গেছে। এখন সেই মেয়ের কাছে গুনে গুনে মানে 1 2 3 করতে করতে 10 পর্যন্ত, 11 নম্বরে যাবে না, বাবা বা মা এটা পরিসংখ্যানটা রেখে দেবে। একবার মনে মনে আস্তাগফিরুল্লাহ মাঝে মাঝে বলেন। এখানে 11 নম্বর ছেলে যাবে না, 1 থেকে 10 পর্যন্ত মানে যুবক যাবে, যার ইচ্ছা সে গিয়ে ওই মেয়েটার সাথে মেলামেশা করবে এবং তার পেটে বাচ্চা আসবে। ওই বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, বাচ্চা যখন এসে যাবে, তার পিরিয়ড যখন বন্ধ হয়ে যাবে, তার মাসিক যখন বন্ধ হয়ে যাবে, তখন বুঝে যাবে যে আমার পেটে বাচ্চা এসেছে, তখন সেখানে সিগন্যাল দেওয়া হবে, আর কোনো যুবক এখানে প্রবেশ করবে না। তাতে একটা ছেলের মাধ্যমেও যদি সন্তান আসে বন্ধ হয়ে যাবে। 2 নম্বর ছেলে যাবে না। এই বাইরে যারা দাঁড়িয়ে আছো কষ্ট করে ভেতরে এসো না, একটু বসার সুযোগ দেন না, বাইরে মানুষগুলো দাঁড়িয়ে ভিজছে, একটু সুযোগ দেন। তাহলে এখানে বলা হলো, ভালো করে শোনেন, মেয়েদের কত বড় বেজ্জতি করা হতো। এখানে যদি 3টে ছেলের পরে যদি সন্তান এসে যায়, 4 নম্বর ছেলেকে আর ঢুকতে দেওয়া হতো না। এই ছেলেটা আসার পরে আজকে পেটে এসে কালকে তো ডেলিভারি হতো না, 10টি মাস সময় লাগতো। এই 10 মাস পরে সন্তান যখন ভূমিষ্ঠ হতো, এই সন্তানের মাকে তখন একটা ফাঁকা ময়দানে ডাকা হতো, বলো শোনো, এখানে সেই 10 জন যুবক হয় 4 জন হতে পারে, নাহলে 10 জনও হতে পারে। এক কথায় আপনারা মানে সহজে বুঝলেন, যটা যুবক মেলামেশার পরে
সন্তানটা এসেছে তটা যুবককে ডাকা হবে, আর সেই যুবকটাকে লাইন করে দাঁড় করে দিয়ে বলা হবে সেই যুবতীকে, সেই মানে সাবালিকাকে বলা হবে যে তুমি এইবার পছন্দ করে নাও কোন ছেলেটা তোমার পছন্দ। এখন এই মেয়েটা ইশারা করবে যে ছেলেটার দিকে যে আমার এই ছেলেটাকে পছন্দ, ওই ছেলেটাকে তখন ধরে নিয়ে এসে আদরের সাথে ভালোবাসা দিয়ে মেয়েটার সঙ্গে বিবাহ দিয়ে তাদের সংসার জীবন শুরু হলো। এখান থেকে বলি আস্তাগফিরুল্লাহ। কটা পদ্ধতি বললাম? তিনটে বললাম। আর এক নম্বর পদ্ধতি বলে দিয়ে আমি সেরে দেবো, সেটা হলো কি, একটা বাড়িতে মেয়ে যদি সাবালিকা হতো, একটা বাঁশের মাথাতে একটা পতাকা বেঁধে দিয়ে সেই বাড়ির মেন গেটে ঝুলিয়ে দেওয়া হতো। আর যুবকরা, সাবালক যুবকরা যার যৌবন আছে, এই রকম যুবকরা ওই প্রতিচ্ছিন্নটা দেখার পরে বুঝে নিত যে এই বাড়িতে একটা সাবালিকা মেয়ে আছে। আর এই বোঝার পরে সেখানে পরিসংখ্যান নেই, এই 1 থেকে 9, 10 এরকম ছিল না, একাধিক যুবক সেখানে যাবে আর তার সঙ্গে মেলামেশা করবে, কুকাজে তার সাথে লিপ্ত হবে, পতিতালয়ে মেয়ের মতো তার সাথে সম্পর্ক থাকবে। কতদিন থাকবে সম্পর্কটা? যে কোনো ছেলে আসতে পারে আর আমার মেয়ের কাছে শুতে পারে। এটা কতদিন থাকছিল? এতদিন যতদিন তার পেটে বাচ্চা না আসবে। এবার পেটে বাচ্চা এসে গেল, সেখানে আবার পতাকা নামিয়ে দেওয়া হলো, যুবকরা জেনে গেল এখানে আর ঢোকা যাবে না। এখন সেই ঘরের ভেতরে সন্তান যখন 10টি মাস যখন বয়স হয়ে গেল, তখন ডেলিভারির সময় হলো, সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে গেল, আবার একটা ফাঁকা মাঠে তাদেরকে ডাক দেওয়া হলো। তখন মাইকের যুগ, টেলিফোনে ছিল না, তখন মানে ঢোল বাজনার মাধ্যমে খবর দেওয়া হলো। তারা সকলে একত্রিত হয়ে ওই মেয়েটাকে ডাকা হলো, সন্তান সহ নিয়ে যাবে। সন্তান নিয়ে যাওয়ার পরে দেখবে ওই সন্তানের মুখে চেহারাটার সঙ্গে যে যুবকটার মিল আছে, থাকে না? অনেক ছেলে মেয়ে হয় বাবার মতন দেখতে হয়, নাহলে মায়ের মতন দেখতে হয়, এরকম একটা হাদিস আছে, সেদিকটা বলা যাচ্ছে না। তাই এখানে সন্তানটার চেহারার সাথে যে ছেলেটার মিল আছে, নাক, নকশা, গাল, রং, চেহারা ফর্সা, ঠিক যেমন শিকেলটা আছে চেহারাটা আছে, ওই রকম যার সঙ্গে মিল হবে তাকে বিয়ে করতে হবে। এইবার তার সাথে সংসার জীবন সেখান থেকে শুরু হবে। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ভূমিষ্ঠ হলেন, তারপরে 40 বছরে যখন নবুয়ত প্রাপ্ত হলেন, এবার আল্লাহ জালি দিন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজান লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাউমি ইয়াতাফাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন সারা পৃথিবীতে যত নিয়ামত রয়েছে, সমস্ত নিয়ামতকে যদি একটি পাল্লাতে চাপিয়ে দেওয়া হয়, আর একটা পুরুষের কাছে একটা মহিলা যদি আর এক পাল্লায় চাপিয়ে দেওয়া হয়, আল্লাহ জানিয়ে দিয়েছেন সমস্ত নিয়ামত থেকে এটা হলো একটা উত্তম মানে নিয়ামত। এই নিয়ামতকে তোমরা কখনোই অবহেলা করো না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝার পরে মেয়েদেরকে অন্ধকারে নিমজ্জিত থেকে তাদেরকে হাতে করে স্বর্ণের মতো, চাঁদির মতো তাদেরকে উঠিয়ে নিয়ে এসে সিংহাসনে বসিয়ে দিলেন। মায়েরা আমার, বোনেরা আমার, তাহলে আপনাদের কোথায় কিভাবে বেজ্জুতি করা হতো এ কথা বলে শেষ করতে পারবো না। ঠিক আপনাদেরকে যে জায়গায় আল্লাহর নবী বসিয়ে দিয়েছেন, নিজের স্বামী ছাড়া, 14টি পুরুষ ছাড়া আপনি কারোর সঙ্গে কথা বলতে পাবেন না, কারোর সঙ্গে দেখা করতে পাবেন না। এখন যদি মনে করেন নামাজ পড়তে এসেছি, জুম্মার নামাজ, এখন অন্য নামাজ হলে হয়তো ছেড়ে গিয়ে বাড়িতে হয়তো সন্ন্যটা আদায় করতাম, জুম্মা চলাকালীন যাওয়া যাবে না, তাই শুনে নিচ্ছি, আবার এখান থেকে শাড়ি ব্লাউজ ছেড়ে দিয়ে বাড়ি চলে যাব, আবার বুধবার যেদিন আসবে বগল করে খাতা টাকা নিয়ে হাজির হয়ে যাব। এখানে জেনে নিন আপনার স্বামী দায়ুসের খাতায় পড়ে যাবে, আপনার স্বামী তো জাহান্নামে যাবেই, এখানে আপনাকে সঙ্গে করে জুড়ে নিয়ে জাহান্নামে দেওয়া হবে। কেন? 1 নম্বর হলো সুদ ঘুষ তো জাহিলি যুগেরই, এবং বেপর্দা বেহায়াপনা সেটাও জাহিলি যুগে। তাহলে এই দুটো সুযোগ করে দিচ্ছে আপনার স্বামী, আপনার ছেলে, আপনার বাবা, আপনার শ্বশুর। তাহলে এই সুযোগে আপনি কি করছেন? আপনি বুনে নিচ্ছেন। সুদ না খেলে 2-4টে এদিক ওদিক না করলে সংসার চালাবো কি করে? সংসারের চালানোর মালিক কি তুমি? তা ভাই ও বন্ধুরা আমার, যে কথাগুলো বলছি একটু বোঝার চেষ্টা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হিদায়াত নসিব করুক।
আল্লাহ আমাদের সকলকে সুস্থতা দান করুক। আল্লাহ আমাদের সকলকে নামাজি হিসাবে কবুল করে নিক। আল্লাহ আমাদের সকলের রুজিগুলো যেন হালাল পন্থায় যেন ইনকাম করে ভক্ষণ করা তৌফিক দান করুক। আল্লাহ আমাদের বাড়িতে ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা যারা বেনামাজি আছে সকলকে তুমি নামাজি হিসাবে কবুল করে নাও। হে আল্লাহ আমাদের বাড়িতে যদি অসুস্থ থাকে তা তোমার কাছে দোয়া চাচ্ছি। আল্লাহুম্মা আযহিবিল বাস রাব্বান নাস ওয়াশফি আনতা শাফি লা শিফা ইল্লা শিফাউকা শিফাল্লাহি ওয়াদিউ সাকামা। আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রা মিনহা। যাদের মানে সব থেকে নিকট জিনিস চলে গেছে, নিকটের বলতে গেলে বিবি চলে গেছে, ছেলে চলে গেছে, আল্লাহ যারা শোকাহত, যারা মানে ধৈর্য হারা হয়ে গেছে, আল্লাহুম্মা আজরিনি ফি মুসিবাতি ওয়াখলিফনি খায়রা মিনহা, তাদেরকে ধৈর্য ধারণ করা তৌফিক দান করো। আল্লাহ তাদেরকে মনের মতো সন্তান দাও, আল্লাহ তাদের মনের মতো বিবি দাও। বিবির যে ভালোবাসা আল্লাহ আস্তে আস্তে তার মনের ভেতর থেকে তুমি মুছিয়ে দেওয়ার চেষ্টা করো। আল্লাহ এইরকম তৌফিক তুমি সকলকে দান করবে, এই আশা ভরসা রেখে আমি এখান থেকে বিদায় নিচ্ছি। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আমিন সুম্মা আমিন।